শহীদের রক্তের সাথে গাদ্দারি করা আসিফ নজরুলকে আমরা টেনে হিঁচড়ে গদি থেকে নামাবো। আমরা যেমন গদিতে বসাতেও পারি, ঠিক তেমনি গদি থেকে টেনে হিঁচড়ে নামাতেও পারি। শেখ হাসিনার পতনে সম্মুখ সারিতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি হচ্ছে এই ডক্টর আসিফ নজরুল। শেখ হাসিনা পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকার যখনই গঠিত হয়েছে ঠিক তারপর থেকেই আসিফ নজরুলের সাথে বিতর্ক যেন জড়িয়ে রয়েছে। যেখানেই আসিফ নজরুল সেখানেই বিতর্ক। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ক্ষেত্রে আসিফ নজরুল ভারতীয় এজেন্টদের সহযোগিতা নিয়েছেন এমন অভিযোগ আসিফ নজরুলের বিরুদ্ধে করা হয়েছে। আসিফ নজরুল রয়্যাল এজেন্ট এমন অভিযোগও আসিফ নজরুলের বিরুদ্ধে করা হয়েছে। এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারেও নানাবিধ অভিযোগ আসিফ নজরুলের দিকে আঙুল তুলি করা হয়েছে। বিগত দিনে এই অভিযোগগুলো যখন করা হয়েছে তখন তিনি নিজেকে ডিফেন্ড করেছেন, পাশাপাশি সরকারে থাকা ছাত্র প্রতিনিধিরাও তাকে ডিফেন্ড করেছে। ডক্টর আসিফ নজরুলকে যখন রয়্যাল এজেন্ট বলা হয়েছে তখন ছাত্র উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেই মন্তব্যকে ডিফেন্ড করে একটা দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে, যেখানে তিনি বলেছেন 2019 সাল থেকে শেখ হাসিনার ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে আসা একজন ব্যক্তি হচ্ছে আসিফ নজরুল। এই আসিফ নজরুল দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে যখন কথা বলেছেন তখন বাকিরা সবাই চুপ ছিল। এই আসিফ নজরুলের যে রয়্যাল এজেন্ট হওয়া সেটাকে কোনোভাবেই গ্রহণ করতে পারেনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা অন্যান্য ছাত্ররাও যারা এই আন্দোলনে আসিফ নজরুলের নেতৃত্বে সামিল হয়েছিলেন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের পরেও অভিযোগের তীর আসিফ নজরুলের দিকেই ছুঁড়েছে অনেকে। আসিফ নজরুল নিজেকে ডিফেন্ড করেছেন, দীর্ঘ একটা ফেসবুক পোস্ট দিয়েছেন যেখানে তিনি সমস্ত দায় পুলিশ এবং গোয়েন্দা বাহিনীদের উপরে দিয়ে নিজের দায় মুক্তি নিজেই দিয়েছেন। তবে আসিফ নজরুলের উপরে অভিযোগের তীর এখনও সরাচ্ছে না। এমনকি আসিফ নজরুলকে এই বিষয়ের সাথে সম্পৃক্ত দাবি করে তার পদত্যাগ কিংবা তাকে টেনে হিঁচড়ে নামানোর মতো মন্তব্য করা হচ্ছে এবং এই মন্তব্য এবারে ছাত্ররাই করছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যে কর্মসূচি পালিত হয়েছে সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি মন্তব্য করেছেন আসিফ নজরুল একজন গাদ্দার। তিনি তার জ্বালাময়ী বক্তব্যে বলেছেন, শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা আসিফ নজরুলকে আমরা টেনে হিঁচড়ে গদি থেকে নামাবো। আমরা যেমন গদিতে বসাতে পারি ঠিক তেমনি গদি থেকে টেনে হিঁচড়ে নামাতেও পারি। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে যেই আসিফ নজরুলকে ছাত্ররা ব্যারিকেড দিয়ে রেখেছিল সেই ছাত্ররাই এখন আসিফ নজরুলকে গাদ্দার বলছে। যদিও আসিফ নজরুলের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেউ নয়, তালাত মাহমুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কিন্তু এই আন্দোলনে সামনের সারিতে নেতৃত্ব দেওয়া একজন কিন্তু তালাত মাহমুদ রাফি। সেই তালাত মাহমুদ যখন আসিফ নজরুলকে গাদ্দার বলছেন তখন একটা বিষয় আভাস পাওয়া যাচ্ছে যে ছাত্রদের মধ্য থেকেও আসিফ নজরুলকে এই গাদ্দার বলা আগামীতে আরও বিস্তর আকার ধারণ করবে। তবে কি সরকারে আসিফ নজরুলের যে প্রভাব সেই প্রভাব কমে যাচ্ছে, নাকি আসিফ নজরুল সরকার থেকেই বিদায় নিতে চলছেন? আসিফ নজরুলের অধ্যায়ের অবসর কি ঘটতে যাচ্ছে? আমরা যেমন গদিতে বসাতে পারি, গদি থেকে নামাতেও পারি।